তাও সবাই জানেনই যে রিপন মিয়ার বাড়িতে সাংবাদিক হানা দিয়েছিলেন। রিপন মিয়াকে না বলেই সাংবাদিক গিয়েছিলেন। তার বাবা-মা বলেছিলেন যে আমাদের ভরণ-পোষণ ও খাওয়া-দাওয়ার কোনো কিচ্ছু দিচ্ছে না। রিপন সে লাক্সারি জীবন যাপন করছেন, সে একাই ব্যস্ত হয়ে গেছেন। এমনকি সে যে বিয়ে করছে তাও সে অস্বীকার করেছিলেন। এখন রিপন মিয়াকে নানানভাবে বলা বলছে, ইনভেস্টিগেশন চলছে। রিপন মিয়ার কি আসল বিষয় কী আছে এই বিষয় নিয়ে অনেকটাই তোলপাড় চলছে নেট দুনিয়ায়। তবে একটা কথা আমি ক্লিয়ার বলে দিই যে রিপন মিয়া একটি পোস্ট করেছিলেন ফেসবুকে। তার বলেছেন, আমি রিপন মিয়া, আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি 2016 সাল থেকে দীর্ঘ 9 বছর ধরে এই স্থানে আসতে পেরেছি। এই সময় আমার দ্বারা কারো ক্ষতি করার কোনো রেকর্ড নেই। এমনকি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার আমাকে ডাকলে আমি সবসময় সাড়া দিয়েছি। আল্লাহর অবশেষে রহমতে আমি সময়ের সঙ্গে সঙ্গে যখন আমার প্রতি মানুষের ভালোবাসা বাড়তে থাকে, তখন আমার প্রেস হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণ শেষ করার হুমকিও পর্যন্ত দেওয়া হয়। আজ সোমবার ঢাকা থেকে কয়েকটা টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিল। তার কারণ তারা কারো কোনো অনুমতি না নিয়ে আমার পরিবারের ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন। এমনকি পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান। আমি সবসময় বলে এসেছি যে আমার শিক্ষা নেই, পড়াশোনা করতে পারিনি। স্বাভাবিকভাবে আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন এবং কখনোই তারা মিডিয়ায় মুখোমুখি হননি। আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি। টিভি চ্যানেলের নাম চাইলে আমি প্রকাশ করতে পারতাম, তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনোই আমার ছিল না। এই ঘৃণা কাজটি যারা করেছেন তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানের খাওয়াতে যদি আপনাদের বিবেক না জাগে, তাহলে আমারও আরও কোনো কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। রিপন মিয়া এই কথাটি তার ফেসবুক লাইনে বলেছিলেন। তার কোনোভাবে কোনো কিছু বিষয় আছে কি নেই এখনও পর্যন্ত ক্লিয়ার কোনো কিছু জানা হয়নি। তবে আমাদের পাশে থাকবেন, আমার সঙ্গে থাকবেন, সাপোর্টে রাখবেন। আমি সবসময় আপডেট খবর আপনাদের জানাবো।